কি ভাবছেন? এত সুন্দর পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি আমি কিভাবে রান্না করলাম? রাইস কুকারে রান্না করলাম। বিশ্বাস হচ্ছে না তো? এত সুন্দর পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি রাইস কুকারে কিভাবে রান্না করেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি বিরিয়ানি রান্নার জন্য কিছু গরুর মাংস নিয়েছি। এটা প্রায় 1 কেজির বেশি হবে এখানে গরুর মাংস। আর এর ভিতরে আমি সব উপকরণগুলো দিয়ে দিব। মাংসের মধ্যে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা আর কিছু বেরেস্তা আমি বেটে নিয়েছিলাম সেটা দিব, লবণ আর বিরিয়ানির মশলা দিব। আমি কিছু পেঁয়াজ একবারে ভেজে নিয়ে অর্ধেকটা মাংসের মধ্যে দিলাম আর অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি চিনি দিয়ে বেটে আলাদা রেখে দিয়েছি, ওইটা আমি পরে দিব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, একটু সরিষার তেল এবং একটু সয়াবিন তেল। আর দিয়ে দিব টক দই। টক দইটা আসলে ফ্রিজ থেকে আগে থেকে বের করতে ভুলে গিয়েছিলাম, তো এখানে দিয়ে দিলাম, একটু বরফ আছে, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো এখানে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি, যেহেতু আমি কোনো শুকনা মরিচ ইউজ করব না, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে মেখে আমি কিছু সময় ম্যারিনেটের জন্য রেখে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিলাম। আর এখানে জাল উঠে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিব, দেখতেই পাচ্ছেন। আর এই তো আমার যেই টক দইটা দিয়েছিলাম সেইটাও গলে গিয়েছে। আর আমি সুন্দর করে একটু মিশিয়ে নিলাম আর তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এদিকে আমি চালটা মেপে নিচ্ছি। এখানে আমি কনডেন্স মিল্কের যেই চাল পট থাকে সেটাতে আমি চাল মেপে নিচ্ছি। এখানে আমি 3 পট চাল নিলাম আর এখানে আমি 5 পটের মতো পানি মেপে রাইস কুকারে গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু পানি কম দিয়েছি, কারণ বিরিয়ানির মাংসতে যে পানিটা থাকবে ওইটার জন্য। তারপরে আমি একটু দুধ দিব, যার কারণে 1 পট পানি আমি কমিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি চালটা ভাজতে বসিয়ে দিলাম। যেই কড়াইতে আমি আলু ভাজি করেছিলাম ওই কড়াইতেই আমি চালটা ভেজে নিচ্ছি। আর এদিকে বিরিয়ানির মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে। চালটা ভাজা পর্যন্ত আমি আরও কিছু সময় একটু দমে রেখে দিব। তো চালটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পানি গরম হয়ে গেছে, রাইস কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে যে মাংসটা ছিল ওইটাও আমি দিয়ে মিক্সড করে নিব একটু। চালের মধ্যে পানি থাকা অবস্থাতেই আমি মাংসটা দিব, কারণ এটাতে এরকম সময়ে দিলে মাংসটা মশলাটা ভালো করে চালের সঙ্গে মিশে যায়। তো আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলা। তারপরে একটু দুধ দিলাম। আর যে বেরেস্তাটা আমি রেখে দিয়েছিলাম চিনি দিয়ে বেটে আলাদা করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণ দিয়ে আমি সুন্দর করে এখানে ঢেকে দিব নেড়ে চেড়ে। তারপরে এর মাঝে আমি একটু কিশমিশ এবং আলু বোখারাও দিয়েছিলাম, যেটা ক্যামেরা আসলে অফ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা আলু বোখারা চাইলে কিশমিশ এটাও দিতে পারেন। সব উপকরণ দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি সব কিছু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। এই তো পারফেক্ট বিরিয়ানি আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর কোনো পানি নিয়েও কোনো চিন্তা নেই। আসলে পারফেক্ট বিরিয়ানি এবং পোলাওতে যদি পানির পরিমাণটা ঠিক থাকে তাহলে ঝরঝরা হবে এবং খেতেও অনেক মজা হবে। যাই হোক, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন। আর মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার একটু প্লেটটা সাজিয়ে নিচ্ছি, একটা ডিম, কিছু শসা, লেবু এবং পেঁয়াজ দিয়ে। তো প্লেটটা তো শুধু সাজাইলেই হবে না, খাইতেই হবে, কি বলেন সবাই? তো এবার আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।